আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে নিয়ে আসলাম আপনাদের সামনে একটা রেসিপি। এটা হচ্ছে আমার খুব পছন্দের একটা রেসিপি, পছন্দের খুব পিঠা। এই পিঠাটা আমি অনেক বেশি পছন্দ করি খেতে। মিষ্টি জিনিস আমি এমনি তো পছন্দ করি না। তো এটা হচ্ছে গিয়ে এক একজন এক এক জায়গায় এক এক নামে ডাকে এই পিঠাটা। তো আমরা এই পিঠার নাম জানি সংসার পিঠা। এটা হচ্ছে মাংসের পুর দিয়ে বানানো হয় ভিতরে। এটা পুলি পিঠার মতোই, পুলি পিঠার মধ্যে মিষ্টি পুর দেওয়া হয়, এটার মধ্যে হচ্ছে গিয়ে মাংসের ঝাল পুর দেওয়া হয়। তো এই তো আমি পিঠা বানানো শুরু করে দিচ্ছি। পিঠা বানানো খুবই সহজ। নর্মালি সাধারণত যেভাবে নারকেলের পুলি পিঠা বানানো হয় ওরকমভাবে বানাইতে হয়। এটা হচ্ছে গিয়ে রুটি। দেখলাম বাণিজ্য মেলায় রুটি মেকারের খুব বেশি এখন আবির্ভাব চলতেছে অনেক বেশি। রুটি গোল হয় না, তার জন্য তো আল্লাহর রহমতে আমার এই হচ্ছে গিয়ে প্রতিভাটা আছে যে রুটি গোল করে বানানোর। এটা আমি শিখছি আমার বড় মার কাছ থেকে। তো যাই হোক, এই হচ্ছে গিয়ে আমার রুটি, আর রুটি আমি কেটে নিতেছি হচ্ছে গিয়ে গোল গোল করে পিঠার শেপ দেওয়ার জন্য। তো আমি পিঠাগুলো ছোট বড় অনেক সাইজের বানাইছি, অনেক আকারে বানাইছি। আর হচ্ছে গিয়ে মাংসর পুরটা আমি মাংস সেদ্ধ করে তারপর সাথে আমি একটু আলু দিছিলাম, পেঁয়াজ কাঁচামরিচ সব ধরনের মশলা এগুলা দিয়ে তারপর অনেক সুন্দর করে ভেজে নিছি। তারপর এই তো দেখতে পারতেছেন এগুলো আসলে হাতে ধরে শেখানোর কোনো কিছু নাই, দেখে শেখার একটা জিনিস। তো যাই হোক, আমি দেখতেই পারতেছেন ভিডিওতে দেখা যেতেছে যে আমি একটু নকশাও করে দিতেছি পিঠার মধ্যে। আসলে এটা নকশা করলে কি পিঠাটা খুলে যায় না ভাজার সময়, নাড়াচাড়া দেওয়ার সময়। তো যাই হোক, আমি এক একটা এক এক রকমের করে ডিজাইন করে বানাইতেছি। তো ছোট বড় মিলে আমি অনেকগুলো পিঠা বানাইছি। পিঠাটা অনেক বেশি পছন্দ করে আমার ছেলে, আমার ছেলের আব্বু দুজনেই পছন্দ করে। তো আমরা হচ্ছে গিয়ে পিঠাপুলির আয়োজন বলতে কোনো কিছু নাই, গরম আর শীত নাই, মন চাইলেই খাইতে মন চাইলেই হচ্ছে গিয়ে আপনারা বানাবেন, বানায় খাবেন, কোনো বাধা নিষেধ নাই। তো যাই হোক, এই যে আমি এক একটা পিঠা এক একটা শেপ এক একটা আকৃতি দিয়ে ডিজাইন করে বানাইতেছি। এটা মন খুশি, আপনারা যে কোনো ডিজাইনে যে কোনোভাবে বানাইতে পারেন, হচ্ছে গিয়ে আপনাদের ইচ্ছা অনুযায়ী। আমার পিঠাগুলো সবগুলো অনেক ছোট ছোট হয়েছে। তো আমি মাঝখানে আবার 2-3টা সিঙ্গারাও বানাইছি। এটা জাস্ট একটা আনন্দ, একটা মজা, আর কিছু না। তো যাই হোক, আমি পিঠাগুলো বানাইতেছি। অনেকগুলো পিঠা বানানো হয়েছে। এটা হচ্ছে গিয়ে চালের গুঁড়ো দিয়ে, চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাইতে হয় এই কারণে চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাইলে পিঠাটা মচমচে হয়। তো এই যে দেখতেছেন আমি আমার মাঝখানে সিঙ্গারা বানাইতেছি। সিঙ্গারা বানাই কিভাবে আমি জানি না। সিঙ্গারার হচ্ছে গিয়ে ভাজ দিতে যে আমি সিঙ্গারা না বানাই, আমি হচ্ছে গিয়ে প্লেন বানাই ফেলছি। তো যাই হোক, একটা কিছু হইলেই হয়েছে, খাওয়া গেলেই হয়েছে, এটা হচ্ছে মূল কথা। তো যে কোনো একটা শেপ হইলেই হয়েছে। সিঙ্গারা বানাতে যায় দেখেন আমি কেমন প্লেন বানাই ফেলছি, 3 কোনা 4 কোনা বানায়, কি অবস্থা। তো যাই হোক, তো এগুলো আমি ভেজে নিচ্ছি। আমি 2টা সিঙ্গারা বানাইছি, কিছুটা হয়েছে সিঙ্গারা আকৃতি, এই যে দেখেন হয়েছে কোনো রকম, যা হয়েছে হয়েছেই, খাওয়া গেলে হয়েছে, মজা হইলেই হয়েছে। তো আমি সুন্দর করে ভেজে নিছি কালারিং করে। তো এই যে পিঠা যেগুলো হয়েছে এগুলো অনেকগুলো পিঠাই হয়েছে আমাদের 3 জনের জন্য খাবার জন্য। তো অনেকগুলো হয়েছে, সুন্দর হয়েছে, দেখতেই পারতেছেন। পিঠাগুলো নগদেই আমি ভেজে নিচ্ছি, বানিয়ে রাখছিলাম, বেশিক্ষণ হয় নাই বানাইতে, যতক্ষণ সময় লাগছে একা বানাইছি তো এই জন্য হলো গিয়ে দেরি হয়ে গেছে। তো এই তো ভাজার পরে দেখতে পারতেছেন দেখতে অনেক বেশি টেস্টি ডিলিশিয়াস লাগতেছিল, মনে হইতেছিল অনেক বেশি মজা। আর শুধু দেখতেই না, খাইতেও অনেক বেশি মজা হয়েছিল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, আহামরি কঠিন না, রুটি বানানোর মতো কাই করেই হচ্ছে গিয়ে চালের গুঁড়ো দিয়ে কাই করে তারপর হচ্ছে মাংসের পুর ভিতরে দিয়েই তেলে ভাজলেই জাস্ট হয়ে যাবে পিঠাটা। এটা হচ্ছে সংসার পিঠা। আপনারা এক একজন এক এক নামে এই পিঠাটাকে ডাকেন, অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি নামে এই পিঠাটা চিনেন, বা এই পিঠার নাম ডাকেন আপনারা কি নাম বলে। তো যাই হোক, এই তো পিঠা এগুলো আমার বানানো হয়েছে, আমি বাটিতে রেখে দিতেছি, খাওয়া হয়েছে, সবার খাওয়া কমপ্লিট। তো এগুলো পরে খাওয়ার জন্য রেখে দিছি। আসলে তেলের জিনিস একসাথে অনেক বেশি খাওয়ার কারণে হচ্ছে গিয়ে পেটে ব্যথা, বুকে ব্যথা, কত সমস্যাই হয়। তো যাই হোক, আমার ছেলেও অনেকগুলো খাইছে, অনেক বেশি মজা হয়েছে। তো সবাই আমার জন্য দোয়া করবেন। পরবর্তীতে দেখা